আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সাল কোন শতাব্দীর মধ্যে অন্তর্ভুক্ত সেটা সহজেই নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আসলে শতাব্দী কি এই বিষয়টা আগে একটু আলোচনা করি। যে ধারাবাহিক 100 বছরের সময়কালকে এক শতাব্দী বলে। তার মানে 100 বছরের মধ্যবর্তী যে একটা সময়, এই সময়টাকেই বলা হয় এক শতাব্দী। যেমন আমরা ধরেন এখন বসবাস করতেছি 2025 সালে, তাহলে প্রশ্ন হতে পারে এই 2025 সালটি কত শতাব্দীর, বা 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সালটি কত শতাব্দীর ছিল। এরকম 1800 সাল, 1885 সাল, 1300 সাল, হ্যাঁ 1714 সাল, এরকম প্রত্যেকটা সালই কোনো না কোনো শতাব্দীর অন্তর্ভুক্ত। তো যে কোনো সাল কোন শতাব্দীর অন্তর্ভুক্ত সেটা বের করার সহজ একটা পদ্ধতি হচ্ছে, যেহেতু যে ধারাবাহিক 100 বছরের সময়কালকে এক শতাব্দী বলা হয়, ওই সালটিকে প্রথমে 100 দিয়ে ভাগ দিতে হবে। যেমন আমরা বর্তমান সালটি কত শতাব্দীর এটা কিভাবে বের করতে পারি। যেমন এখন হচ্ছে 2025 সাল, তাহলে এই 2025 সালটিকে 100 দিয়ে ভাগ দিতে হবে। অনেকে বলতে পারে 100 দিয়ে কেন ভাগ দেবো, কারণ ওই যে বলছি যে ধারাবাহিক 100 বছরের সময়কালকে বলা হয় এক শতাব্দী। তাহলে 100 দিয়ে ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ ওই সালটি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে ভাগফল যা থাকবে ওই সালটি ওই শতাব্দীরই অন্তর্ভুক্ত হবে। আর যদি ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য না হয়, নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই ভাগফলের সাথে এক যোগ করতে হবে। এক যোগ করার পর যা হবে সেইটি হবে ওই সালের অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি ভাগ দিই 100 200 মধ্যে যায় 2 বার, 200 বিয়োগ করলে থাকে 2, আনলাম আমরা 5 কেটে, যেহেতু 25 100 অপেক্ষা ছোট এই জন্য আমরা 0 বার দিলাম। তার মানে এখানে কিন্তু ভাগশেষ কত রয়ে গেল 25। এখন আমাদের কি করতে হবে, যখন ভাগশেষ শূন্য হবে না, নিঃশেষে বিভাজ্য যাবে না, তখন ওই ভাগফলের সাথে আমাদের একটা এক যোগ করতে হবে। তাহলে এক যোগ করলে কত হয় 21। তার মানে এই 21-এর এখন ক্রমবাচক সংখ্যা কি একবিংশ। তার মানে এই 2025 সালটি একবিংশ শতাব্দীর। অর্থাৎ মোট কথা যখন ভাগশেষ থাকবে মানে ভাগশেষ শূন্য হবে না, তখন ভাগফলের সাথে এক যোগ করতে হবে। এক যোগ করার পর যা হবে তার ক্রমবাচক সংখ্যাটি হবে ওই সালের, ওই সালটি থাকবে ওই শতাব্দীর অন্তর্ভুক্ত। তার মানে 2025 সালটি একবিংশ শতাব্দীর মধ্যে রয়েছে। আবার ধরেন আমি এখানে লিখলাম 1300, এই 1300 সালটি কত শতাব্দীর অন্তর্ভুক্ত। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ দিই, 130-এর মধ্যে যাই হচ্ছে 101 বার, তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে 30। আর আমরা শূন্যটা কেটে শূন্যটা নিয়ে আসলাম, তাহলে 300 মধ্যে কতবার যায় 3 বার। তাহলে এখানে আমাদের কত হলো 13। এখানে কিন্তু আমাদের ভাগশেষ শূন্য রয়ে গেল। তার মানে এই 1300 সালটি কিন্তু 100 দ্বারা নিঃশেষে কি হয়েছে বিভাজ্য হয়েছে। তাহলে যখন নিঃশেষে বিভাজ্য হবে তখন ভাগফল যা তাই হবে ওই সালটির শতাব্দী, অর্থাৎ ওই সালটি ওই তারিখ মানে ওই সালেরই বা ওই ক্রমবাচক সংখ্যারই অন্তর্ভুক্ত, শতাব্দীর অন্তর্ভুক্ত। তার মানে 13, তাহলে 13 এর ক্রমবাচক সংখ্যা কি ত্রয়োদশ। তার মানে 1300 সালটি ত্রয়োদশ শতাব্দীর অন্তর্ভুক্ত। আশা করি কিভাবে সহজেই একটি সাল কোন শতাব্দীর অন্তর্ভুক্ত সেই বিষয়টা আমরা সকলেই বুঝতে পেরেছি। সকলকেই ধন্যবাদ।